আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হয়েছে কি কারণে? একমাত্র আল্লাহর কথা বলছেন, ইসলামের কথা বলছেন, দ্বীনের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলছেন। এখানে আমার জন্য, আপনার জন্য, সকল উম্মতে মুসলিমার জন্য নসিহত আর শিক্ষা। ইসলামের পক্ষে কথা বললে, দ্বীনের পক্ষে কথা বললে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাইলে কিছু মানুষ থাকবে, তারা বিরোধিতা করবে, আলেমদের বিরোধিতা করবে, কারণ আলেম কোরআনের কথা বলে। আলেমদের বিরোধিতা করবে কারণ আলেম ইসলামের পক্ষে কথা বলে। আলেমের বিরোধিতা করবে কারণ আলেম সুদের বিপক্ষে বলে। আলেমের বিরোধিতা করবে কারণ আলেম ঘুষের বিপক্ষে বলে। কিন্তু আলেমরা তো আল্লাহ তাআলার দ্বীন শিখছে, কোরআন শিখছে, কোরআনের কথা বলবে। নবী ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হয়েছেন। ঠিক উলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস, যারা কোরআন এবং হাদিসের ইলম ধারণ করে, তারা এটাই লালন করে যে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি আমার এলাকা ছাড়বো, ঘর ছাড়বো, পরিবার ছাড়বো, কিন্তু ইসলামের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। এটা শুধু আলেমদের দায়িত্ব না, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। ইসলামের ব্যাপারে কোনো আপোষ করার সুযোগ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি অফার আসছে? মক্কার একজন খুবই চতুর চালাক একজন সরদার উতবা ইবনে রবিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতেছেন। ওনার চাচা আবু তালেবকে পর্যন্ত ধরছে। আবু তালেব চাপে পড়ে ভাতিজাকে বলতেছে, ভাতিজা আমি তো আর পারতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আরেক হাতে যদি সূর্য দেওয়া হয়, তারপরেও আমি আমার আল্লাহর হুকুম থেকে সামান্যতম নড়ে মক্কার কুরাইশদের পক্ষে কোনো কথা বলবো না। আমি আমার আল্লাহর দ্বীনের কথা বলেই যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছে, ভাতিজা আমি তো আর পারতেছি না। আপনি না পারলে আপনি থেমে যান। হয়তো আমি এই পথে কথা বলতে বলতে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি তাদের সামনে আপোষ করব না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মক্কাবাসী কি করলো? উতবা ইবনে রবিয়াকে পাঠাইছে। 3টা অফার দিছে। বলেন কয়টা অফার? 3টা। ভাতিজা তুমি কি সবচাইতে সুন্দরী কি বিবাহ করতে চাও? তাহলে আমরা মক্কার সবচাইতে সুন্দরী নারীকে তোমার কাছে বিবাহ দিব। তো তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বইলো না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। 2 নাম্বার, ভাতিজা তুমি কি ক্ষমতা চাও? আমরা মক্কার সকলে তোমাকে মক্কার একমাত্র একক লিডার বানিয়ে দিব, তারপরে তুমি আমাদের মূর্তির ব্যাপারে কোনো কিছু বইলো না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার, ভাতিজা তোমার সম্পদের দরকার, আমরা পুরা মক্কার 1 নাম্বার ধনী তোমাকে বানাইয়া দিব, তারপরে তুমি আমাদের মূর্তির ব্যাপারে কোনো কিছু বইলো না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে শুরু করলেন, হামিম আস-সাজদা, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনা আরাবিয়্যান লিকাওমিন ইয়াকুলুন বাশীরান ওয়া নাযীরা فأعرض أكثرهم فهم لا يسمعون। सरकार तो आलम नबी कुरान करीमेर तेलावत करते शुरू करलेन। उतबा इब्ने रबिया সে তেলাওয়াত শুনতেছে। সে তো শিক্ষিত ছিল। এই সূরাতে আল্লাহ তাআলা পিছনের কওমে আদ, কওমে সামুদকে কেন ধ্বংস করেছেন এই আলোচনা করছেন। সে যখন কওমে আদ, কওমে সামুদের আলোচনা তার সামনে তেলাওয়াত করা হচ্ছে, সে এই আয়াতগুলো শুনে উঠে দূর দিতে চাইছে যে এখনই আযাব চলে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসায় রাখছে। শেষ পর্যন্ত নবীজি তেলাওয়াত করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, যারা বলে আমার রব আল্লাহ, বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের প্রতিপালক হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার উপরে সে অটল রয়েছে, অবিচল রয়েছে। আল্লাহ আমার প্রতিপালক, আল্লাহ আমার রব, তাই ইবাদত কার হবে বলেন? আল্লাহর। আল্লাহ তাআলা আমার রব, আমার প্রতিপালক, তাই গুণকীর্তন একমাত্র তারই হবে, প্রশংসা একমাত্র তারই হবে। আল্লাহ তাআলা বলেন, যারা বলল আল্লাহ আমার রব, অতঃপর এই কথার উপরে অটল রয়েছে, অবিচল রয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার ঘোষণা করতেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই সমস্ত মুমিনদের জন্য মৃত্যুর সময় ফেরেশতারা আসমান থেকে নেমে আসে। সুবহানাল্লাহ। আয়েশা কি বলে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা যারা দুনিয়াতে ঈমানওয়ালা ছিলা, ঈমানের উপরে অবিচল ছিলে, অটল ছিলে, তোমাদের সামনেও কোনো ভয় নেই, পিছনেও কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের স্বয়ং তোমাদের রব ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদেরকে আরো সুসংবাদ দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা ফেরেশতারা এই সমস্ত মুমিনদের দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম লেখেন, মুমিন বান্দাদেরকে ফেরেশতারা দুনিয়াতে অনেক কাজে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইদিকে আমার আলোচ্য বিষয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার সকল অফার আসছে, অফারগুলো শোনার পরে এই সূরাটা শোনায়া দিছে। উতবা ইবনে রাবিআ এই সূরার এই আয়াতগুলো শুনে কুরাইশের সরদারদের কাছে গেছে, গিয়ে বলতেছে, মুহাম্মদ যা বলে এটা তো কোনো বানানো কথা না, মুহাম্মদ যা তেলাওয়াত করে এটা দুনিয়ার কারো কথা হইতে পারে না, এটা আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ। এখন সরদাররা বলতেছে, ও তুমি মুহাম্মদের ভক্ত হয়ে গেছো, ওনাকে টিটকারি করতেছে। সে গিয়ে প্রস্তাব করছে, আচ্ছা শোনো, তোমরা মুহাম্মদের বিরোধিতা করো না, সে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো তোমাদের বংশের, আর যদি তার এই আনিত ধর্ম যদি মিথ্যা হয় তাহলে তো সে কিছুদিন পরে এমনিতে সে থেমে যাবে। আমি আপনাদেরকে এখান থেকে শুধু এটাই বুঝাইতে চাচ্ছি, আমার আপনার নবীর সামনে মক্কার অধিবাসী সরদাররা কতগুলো অফার দিছে, মালের অফার দিয়েছে, সরদারের অফার দিয়েছে, নেতৃত্বের অফার দিয়েছে, সুন্দরীর অফার দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপোষ করেন নাই, ধারাবাহিকভাবে ইসলামের কাজ চালিয়ে গিয়েছে। এমনকি ইসলামের কাজ করতে গিয়ে তাকে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে, তো তিনি মদিনাতে আল্লাহর হুকুমে চলে গেছেন, কিন্তু ইসলামের কাজে তিনি ক্ষান্ত হন নাই। ঠিক আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, আমি আপনি সকলে আশা করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবেন। এই নবী আমার জন্য, আপনার জন্য দুনিয়াতে কেঁদে গেছেন, হাসরের ময়দানে কাঁদবেন। ওই নবী ইসলামের জন্য, দ্বীনের উপরে থাকার জন্য নিজের এলাকায় থাকতে পারে নাই, আমাদেরকেও সেটা স্মরণ রাখতে হবে। ইসলামের উপরে থাকতে গিয়ে কখনো আমার ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, আমার সন্তান পরিবার ছাড়তে হবে, কিন্তু ইসলাম ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়ে অনেকে আমরা উলামায়ে কেরামকে নিয়ে বিভিন্ন কথা বলি। দেখেন, দুনিয়ার কেউ যদি একজন আরেকজনকে দায়িত্ব দেয়,
প্রধানমন্ত্রী এমপি সাহেবকে মন্ত্রী সাহেবকে দায়িত্ব দিয়েছে, এটাকে কত গুরুত্বের সাথে নেয়। আর উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের ইলম দিয়ে দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমরা হক কথা বলতে গিয়ে কারো কোনো বাধা, আমাদেরকে হাজারো বাধা দিলে আমরা তাদেরকে বুঝাবো, ভাই আপনি এখানে বাধা দেওয়ার কোনো কিছু নেই। ইসলামের ব্যাপারে আপনি বাধা দিবেন, আপনি আমাকে বাধা দিচ্ছেন না, স্বয়ং আপনি আল্লাহ তাআলার আদেশকে বাধা দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী এলাকা ছাড়ছেন, এই এলাকার উলামায়ে কেরাম, আপনার মসজিদের ইমাম সাহেব, আমি আমার মসজিদে বলছি, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ, মুয়াজ্জিনগণ, এমনকি সাধারণ মুসলমান, তারা 5 মাস 6 মাস বাড়িতে থাকতে পারে নাই, খেতের আইলে থাকতে হয়েছে। কি কারণে? মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? ভারতের একজন কসাই সে বাংলাদেশে আসবে, আমি একজন মুসলমান, সে মুসলমানদেরকে হত্যা করে তার হাত লাল হয়েছে, তার বিরুদ্ধে আমি কথা বলবো। তোমরা আনতে পারো, আনো, তোমাদের ক্ষমতা আছে, ক্ষমতা দেখাইছো। ক্ষমতা তো আল্লাহ তাআলা যাকে চান তাকে এক মুহূর্তের ভিতরে ক্ষমতা থেকে নামিয়ে দেন। এতদিন আমরা কোরআন হাদিসে পড়তাম যে অহংকার অহমিকা যারা করে, যারা কি করে, তাকাব্বুরি করে, অহংকারী করে, আল্লাহ তাআলা তাদেরকে ধরেছে, ফিরাউনকে ধরেছে, হামানকে ধরেছে, কারুনকে ধরেছে। আর আল্লাহ তাআলা এখন আমাদেরকে চাক্ষুষ দেখাইছে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুপুরের খাবারের সুযোগ দেয় নাই। কোন দল আল্লাহ ব্যবহার করেন, আল্লাহ তাআলা কোন দল ব্যবহার করছেন? কোন রাজনৈতিক দল ব্যবহৃত হয়েছে? না। 10 বছর থেকে 25 বছরের বাচ্চারা লাঠি নিয়ে বের হয়েছে, তো এই ছাত্রদের আন্দোলনে পালাইতে বাধ্য হয়েছে। কারণ কি? ওই আল্লাহ তাআলার সামনে অহংকার অহমিকা প্রকাশ করছে। এটা আমার হুকুমে চলবে, আমার আদেশে চলবে। আল্লাহ বলে আমি এটা পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অহংকার অহমিকা এগুলো পছন্দ করেন না। কোরআন বলে, আল্লাহ বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে বরত্ব একমাত্র আমি আল্লাহর। বলেন, বরত্ব এটা একমাত্র কার? বলেন আল্লাহর। অহংকার অহমিকা এটা কোনো বান্দা করতে পারে না। মুসলিম শরীফের হাদিস, সরকারে দু আলম নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। সরকারে দু আলম নবী বলেন, যার হৃদয়ে শস্য দানা পরিমাণ অহংকার আছে, নবী বলেন সে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ।